আজকে দুপুরের জন্য নিজের হাতে ৬ পদের ভর্তা বানালাম। আমার মতোই গোলুমোলু দেখতে আম, পটল, টমেটো, আলু এসব নিয়েছি ভর্তা বানানোর জন্য। সাথে ডিমের ভর্তা, মসুর ডালের ভর্তাও থাকছে। অনেকদিন থেকেই ভাবছিলাম শুধুই অনেক পদের ভর্তা বানিয়ে ভাত খাবো। বাসায় যা ছিল সেগুলো দিয়ে আজকে ৬ রকমের ভর্তা বানাবো। আলুগুলোকে কেটে পরিষ্কার করে ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। ভাতের মধ্যে মসুরের ডালও আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। ফার্স্টে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পরিষ্কার কাপড়ে সুন্দর করে এইভাবে বেঁধে দিয়েছি। আমার মাকে দেখে এসেছি ভাতের সাথে এইভাবে ডাল সিদ্ধ করতে দিতে। বাঁধনটা একটু হালকা করে দিতে হবে, বেশি টাইট করে দিলে কিন্তু সিদ্ধ হবে না। ভাতের মধ্যে সিদ্ধ করা ডাল আর আলু ভর্তা খেতে অনেক মজা হয়। আরেকটা চুলায় আমি পটল পুরাতে দিয়েছি, পটলের সাথে একটা রসুনও পুরাতে দিয়েছি। সিলিন্ডার গ্যাসের আগুন খুবই তীব্র হয়, তাই একটু পরপর উলট পালট করে দিচ্ছিলাম, আর তখন রসুনটা বারবার পড়ে যাচ্ছিল। টমেটোটা সিদ্ধ করতে দিয়েছিলাম পানি ছাড়া, এটা একটা মাটির তাওয়াতে সিদ্ধ করতে দিয়েছিলাম। রসুন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি টমেটোর ওপরেও আরো একবার দিয়ে দিয়েছি। টমেটোটা পোড়ানোর পরে এখন আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। আজকে যেগুলো ভর্তা বানাবো সবগুলোই হবে শুকনো মরিচ দিয়ে। ঝাল ঝাল শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, খাঁটি সরিষার তেলের ভর্তা, সাথে ধোয়া ওঠা গরম ভাত, কি যে মজা লাগবে খেতে। এখন ভাতের মধ্যে থেকে আমি ডাল সিদ্ধ আর আলুগুলো আলাদা করে নিলাম। আমি ভর্তা বানাতে একদমই পারি না, এই কাজটা আমার জামাই করে। তবে আমার জামাইয়ের শরীরটা একটু খারাপ, তাই আজকে আমি সব রকমের ভর্তা বানাবো। পোড়া রসুনটার খোসা ছাড়িয়ে আমি এইভাবে বেটে নিয়েছি। তেল, পেঁয়াজ, লবণ আর শুকনা মরিচ ডলে রেখেছিলাম, তার মধ্যে এখন এটা দিয়েও ভালো করে আবার ডলে নিব। প্রথমেই আমি কাঁচা আমের ভর্তা বানিয়েছি। সামনে আম রেখে অন্য কিছুর ভর্তা বানানোর কথা আমি ভাবতেও পারি না। আমগুলোকে এইভাবে পাটানোড়ায় থেতো করে বেটে নিয়েছি। তারপর ডলে রাখা পেঁয়াজ একটু এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমগুলো টক ছিল, তাই আমি ঝাল ঝাল করে এই ভর্তাটা বানিয়েছি। ডিমের ভর্তা করার জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। এইদিকে আমার মেয়ে সিদ্ধ ডিমের সাদা অংশটা খেয়ে নিয়েছে। কুসুমটা সে খায় না, তাই কুসুমটাকে ভর্তা বানিয়ে নিলাম। পটলের ভর্তা বানানোর আগে আমি পটলের বিচিগুলো এইভাবে তুলে নিই। পটলটাকে পাটানোড়ায় বাটার পরে এখন বিচিগুলো দিয়ে দিলাম। তারপরে ডলা পেঁয়াজ, তেল, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এই প্রথমবার আমি টমেটোর ভর্তা বানাচ্ছি। আমি টমেটোর সালাদ খেতে খুবই পছন্দ করি, তবে টমেটোর ভর্তাও নাকি খেতে অনেক ভালো লাগে। ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দেওয়ার আগে এটা ভালো করে ডলে নিয়েছি। মসুর ডালের ভর্তায় একটু বেশি করে তেল দিলে খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ডালের ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। আবার শেষে বানাচ্ছি ভর্তার রানী আলু ভর্তা। একমাত্র আলু ভর্তাই আছে যেটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বাড়িতে একদিনের জন্য হলেও হবে। রান্না বান্না কাজ কমপ্লিট করার পরে খাবার টাইমে ভর্তা বানাতে হবে, এটা ভেবেই আমার ভর্তা বানানো হয় না। অলমোস্ট আমার ভর্তা বানানো সবগুলো হয়ে গিয়েছে। এই তো আমার নিজের হাতের বানানো ৬ পদের ভর্তা। কোনো বাঙালি মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ভর্তা ভাত খেতে পছন্দ করে না। আজকে শুধুই ভর্তা স্পেশাল লাঞ্চ। আমার গরম গরম ভাতের সাথে এইরকম ৬ পদের ভর্তা খেতে অসাধারণ লেগেছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।